হ্যালো দয়া। হ্যালো, কে রে? ও এসিপি স্যার। হ্যাঁ, একটা কেস পাইছি। না, এখন আমি কোনো কেস নিতে পারবো না, আমি মাঠে কামড় ভাঙতে এসেছি। বেশি বকতে হয় না, তুই তাড়াতাড়ি আয়, তোকে আর তোর বকে দুটো চকলেট কিনতে বলি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসছি স্যার। ওকে ওকে। আরে মানুষের গম খাসনি বাবা, পরে বকলে ঠেকাইতে পারবো না। এমনি চাকরি একটা আছে, কেস নাই, ছাগল চড়া এখন মাঠের রাখাল আমি। হ্যালো ফ্রেডি। কেবে শালা? হ্যাট, আমি এসিপি, আমার একটু সম্মান নাই। ও স্যালুট স্যার, ভালো আছেন স্যার? জি স্যার, এসিপি স্যার বলেন স্যার। ফ্রেডি, অনেক দিন পর একটা কেস পাইছি, তাড়াতাড়ি চলে এসো। স্যার আমি তো যাইতে পারবো না স্যার, মাঠে ছাগল চড়াইছি স্যার। স্যার গো, ছাগলের পেট না ভরলে টুনটুনির মা মারি থবে না স্যার, ঝাঁটা দি মারবে। তোমার টুনটুনির মাকে চিন্তা করা লাগবে না, তোর টুনটুনির মার জন্য একটা বিশাল জিনিস কিনতে বনি। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। আমায় চুষে চুষে খা। হ্যালো অভিজিৎ। জি স্যার, বলেন স্যার। বাহ, আমার খুব গর্ব লাগছে, এতক্ষণ আগে কেউ চিনতে পারিনি আর তুমি চিনতে পারলে আমাকে, একবার ফোন দিয়ে চিনি ফেললা। কি যে বলেন না স্যার, আপনার নাম্বার আমার ফোনে সেভ করা আছে না? হ্যাঁ, একটা কেস পাইছি, তাড়াতাড়ি চলে এসো। না স্যার, আমি তো যেতে পারবো না স্যার, আপনার সাথে থেকে আমি 3 মাস খাইতে পাইনি স্যার। জি স্যার, আমি তাই একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছি, সিগারেটের প্যাকেট কুড়াচ্ছি, ভবিষ্যতে এগুলো বেশি বড় লোক হবো স্যার। আরে সমস্যা নাই, তোমার নানির জন্য একটা কিছু কিনে দেবনি, এসো ধর মারো। তো ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আমি এসিপি, আমি স্যার, এসিপি, স্যার, স্যার, আর তুই আমাকে মারছে। স্যার আমি না স্যার, স্যার আমি না স্যার, ওরা। কিরে দয়া? না স্যার, সবাই থাকতে গেলে একটু একটু হয়। দয়া, ওই ফুলের গাছটা নড়ছে, এর মানে কি বুঝতেছো? না। অভিজিৎ, জি স্যার। ওই ফুলের গাছটা নড়তেছে, এর মানে কি বুঝতে পারছো? স্যার না তো স্যার, আমি তো বুঝতে পারছি না স্যার। ফ্রেডি, তুমি কি বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। স্যার আপনি কি জানেন ওটা কেন নড়ছে? আরে এটা তো ভেরি সিম্পল, এটা বাতাসে নড়ছে। এই এসিপি, আমি এসিপি, আমি এসিপি, এসিপি। এসবি বলে আজকে সাইডে দিলাম। তুই আমাদের স্যার বলি তোকে সাইডে দিলাম, না হলে সোজা চান্দে পাঠাই দিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম, চলো। অভিজিৎ, জি স্যার। ফ্রেডি কোথায়? ও তো পাঁচল কাছে স্যার। দয়া, ফ্রেডিতে পাঁচুল গাছে, তুমি এর মানে বুঝতেছো? জি স্যার, আস্তে আস্তে শিয়ালের গুবাই দিকে পায়ে বুম উঠছে। যাও অভিজিৎ, তুমি যাই তাড়াতাড়ি ফ্রেডি কিনে আসো, নাহলে গাছালা দেখলে আমাদের আবার টুনটুনে বাড়ি দেবে। জি না স্যার, আমি যাইতে পারবো না স্যার, ও শিয়ালে গুয়ে পা দিয়েছে। দয়া, অভিজিৎ খুবই নিম্নমানের লোক, যাও তুমি গিয়ে নিয়ে আসো। দেখো দিন, আমাকে যাইতে হবে না। জি না স্যার, আমি ও কানতে যাবো না, ওর পায়ে শিয়ালের গুবাই দিয়েছে, আর ওটা যদি আমার পায়ে ঠেকে স্যার একবার, আমার পায়েও চুলকাবে। অভিজিৎ, দয়া, তোমাদের পায়ে চুলকানি আগে না টুনটুনি আগে? স্যার এরই ভিতরে এসিপি আপনি, টুনটুনি গেলে আপনারই আগে যাবে। আম গাছে আম ধরে, জাম গাছে যাও। আমার সিআইডি সহপাঠীরা সবাই মনোযোগ সহকারে শোনো। জি। যে ভদ্রলোকটি ব্যাংকটি হারিয়েছে, ওই ভদ্রলোকটি ব্যাংক থেকে আসছিল। আমার যা ধারণা, ওই ভদ্রলোকটি ব্যাংক থেকে কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসছিল। ওই ভদ্রলোকটি যখনই বাজারে মাছ বরাবর গিয়েছে, তখনই একটা চোর ব্যাগটা নিয়ে দিল দৌড়। পুষ্পা। না, এটি পুষ্পা ভিডিও করতে কিনা, আমরা সিআইডি ভিডিও করতে গেছি। তো সহপাঠী বিন্দু, তোমরা সবাই এখন অপেক্ষা করো, ওই লোক আসছে, আর সে একটা লিখিত ফর্ম জমা দেবে।
আর ওই ফর্ম অনুযায়ী আমাদের এই কেসে অ্যাকশন নিতে হবে, যেভাবেই হোক ওই ব্যাগটি উদ্ধার করতেই হবে। তা স্যার সে কখন আসবে? আরে এসিপি আমি, তুই না। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। ধুর বাড়া, স্যার আমার ছাগল সে মাঠে বাইন্দি তো আসছি, কারোর ভয়ে যদি যায় আর কারোর খেতে যদি যায়, যদি পন্ডে দেয়, টুনটুনির মা আমাকে ঝাঁটা পিটি করে একবার বাড়ি ছাড়া করে দেবে, বাড়িতে আর উঠতেই দেবে না। ধুর বাল স্যার, তাহলে থাকেন, আমার বউ ওদিকে থাল বাসন নিয়ে বসে আছে, যাই আমি ওগুলো মাজতে হবে। হ্যাঁ স্যার, তার থেকে আমার সিগারেটের প্যাকেট কুড়ানো ভালো ছিল। আমি আর থাকবো না, এই যে আমিও গেলাম। এই সময় থামো থামো থামো, দয়া ফ্রি সময় থামো। তোমরা একটু দাঁড়াও, আমি ওই লোককে ফোন দিই, ফোন দিয়ে দেখি ওই লোক কত দূর। হ্যাঁ ভাই, আপনি কত দূর? এসিপি ফোনটা লাউডে লাগা। দূর ভাই, আপনাদের সিআইডি কি খাই দেয় কোনো কাজ নাই? কোন আবাং আপনাকে আমার নাম্বারটা দিয়েছে? আমি কি আপনাকে ফোন দিয়েছি? আমার ব্যাগ হারিয়ে গেছে এটি সত্যি, কিন্তু বাড়ি বললো 5 টাকা দেখে নতুন ব্যাগ কিনে বাজার করে বাড়ি আসতে। আমি তো এই যে বাজার কিনে বাড়ি চলে যাচ্ছি।